আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই অবগত রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে আরো ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণ করিয়েছেন। এই ৩ জন উপদেষ্টা গ্রহণ করার পর আমাদের বিশেষ করে উলামায়ে কেরামের পক্ষ থেকে নানাভাবে প্রচারণা করা হচ্ছে এবং সর্বোচ্চ জোর দাবি জানানো হচ্ছে যে উলামায়ে কেরামদের পক্ষ থেকে আর কাউকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নিয়োগ করা হচ্ছে না। আমি এই প্রশ্নের জবাবে আমাদের উলামায়ে কেরামদেরকে বলছি, আপনারা যারা এমনটা দাবি উপস্থাপন করছেন যে উলামায়ে কেরামের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে আর কাউকে নেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নের জবাবে আমি বলবো, নেওয়া হচ্ছে না আমাদের কারণে। বলতে পারেন আমাদের কারণ কি? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একজন আলেমকে নিয়েছে উপদেষ্টা হিসেবে, আল্লামা ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ। উনি দায়িত্বের শপথ গ্রহণ করার পর থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত ২.৫ থেকে ৩ মাস হয়েছে, প্রত্যেক দিন নানা ইস্যু কেন্দ্র করে ওনাকে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা, ওয়াজের মাহফিলে ছোট্ট বাচ্চা ওনাকে নিয়ে ইসলাহ করা, ওনার বিভিন্ন বক্তব্যকে কাটছাট করে জাতির সামনে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করা, ওয়াজ মাহফিলে ওনাকে নিয়ে যেই হারে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তাহলে এতগুলি করার পর আপনারা কিভাবে আবার স্বপ্ন দেখছেন যে উলামায়ে কেরামের পক্ষ থেকে আর কাউকে নেওয়া হচ্ছে না কেন? একজনকে নেওয়ার ফলে তারা এই পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছে। এবার চিন্তা করুন, যদি আরো ২-১ জনকে নেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশের চিত্রটা কেমন হবে আমাদের ইসলামপন্থীদের কারণে। আমি এতদিন পর বুঝতে সক্ষম হয়েছি যে এদেশের সাধারণ জনগণ ইসলাম উলামায়ে কেরামদেরকে ক্ষমতায় দেখতে চান না কেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একজন আলেমকে নিয়ে আমার এই চক্ষুটা খুলে দিয়েছে যে কেন সাধারণ জনগণ আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। দেখেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগই, আমি যদি সকলের পরিচয় তুলে ধরি, সকলের ব্যক্তিগত পরিচয় আমার জানা আছে, আমার কাছে তথ্য আছে, বেশিরভাগই ইসলাম বিদ্বেষী নাস্তিক কমানার, বেশিরভাগই ইসলাম বিদ্বেষী। কিন্তু দেখেন, তাদের মহলে তাদেরকে নিয়ে কোনো নেই আলোচনা, নেই কোনো সমালোচনা। তারা তাদের গতিতে কাজ করছে, এর জন্য তারা কোনো বাধা প্রতিবন্ধকতার সৃষ্টিও তারা হচ্ছে না। কিন্তু দেখেন, আমাদের একজন আলেমকে যখন উপদেষ্টা হিসেবে গ্রহণ করা হয়েছে, তিনার বক্তব্য, কিছু বক্তব্যকে কেন্দ্র করে, কিছু কাজকে কেন্দ্র করে ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা ছেলে যখন ওয়াজের মাহফিলে ওনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে, জাতির সামনে ওনাকে হেনস্থ করা হয়েছে, এমনকি হচ্ছে, তাহলে উপদেষ্টার পদে উলামায়ে কেরামদেরকে আরো নেওয়া হচ্ছে না কেন? আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন কেন নেওয়া হচ্ছে না। কারণ আমরাই আমাদের পথটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা আমাদের পথটা বন্ধ করে নিয়ে এখন আমরা যদি চাপ প্রয়োগ করি, এটা কি সম্ভব হবে? কাজে যদি আমাদের কাউকে যদি নিতে হয়, তাহলে আমাদেরকে আমাদের পথটা খুলে দিতে হবে। যতদিন পর্যন্ত আমরা আমাদের পথটা না খুলবো, ততদিন পর্যন্ত উলামায়ে কেরামদেরকে আর উপদেষ্টা পদে নেওয়া হবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। কাজে আমি আমার জাতির উলামায়ে কেরামের কাছে আমার আকুল আবেদন থাকবে, আল্লাহর রাস্তে আপনার ইসলাহার এই পদ্ধতিটা আপনি সমাপ্ত করেন, না হয় এই জাতি কি পরিমাণ অপদস্থ হয়েছে আরো অপদস্থ হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে সবচাইতে বেশি খারাপ লেগেছে যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে দেখেন বিতর্কিত লোক উপদেষ্টার পদে এসেছে, কিন্তু দেখেন সেই 2024 সালের গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্যে সমস্ত শিক্ষকদের মধ্যে সর্বপ্রথম যিনি ছাত্রদের সাথে মাঠে নেমেছেন তিনি হলেন ডক্টর আসিফ মাহতাব স্যার। এমনকি সমস্ত শিক্ষকদের মধ্য থেকে যারাই নেমেছে মাঠে, কাউকে কিন্তু জেল রিমান্ডের শিকার হতে হয়নি। তিনি কিন্তু এই আন্দোলনে যোগ দেওয়ার কারণে ওনাকে জেল দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, ওনাকে রিমান্ড দেওয়া হয়েছে, পাটাকে ঝুলিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে ওনাকে পিটানো হয়েছে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণে। কিন্তু এই কারা নির্যাতিত এই শিক্ষককে উপদেষ্টার কোনো পদে গ্রহণযোগ্য যোগ্যতা থাকার কারো ফলেও ওনাকে কোনো দায়িত্বে নেওয়া হয়নি। এটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধিক্কার জানাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এমন একটা ঘৃণিত কাজ করেছেন। একজন ত্যাগী শিক্ষককে বাদ দিয়ে তিনি বিতর্কিত লোকদেরকে তিনি উপদেষ্টার পদে নিচ্ছেন, যারা এর সাথে জড়িত। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। একজন নির্যাতিত শিক্ষককে আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে পাকড়াও করে বেধড়ক মার দেওয়া হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে, কিন্তু আজকে তিনাকে সাইডে রেখে দেওয়া হয়েছে। কাজে আমি আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই সমস্ত শিক্ষকদেরকে যদি যথাসময়ে যথাস্থানে সম্মানিত না করানো হয়, তাহলে সম্মানী লোকরা অসম্মানের পাত্র হবে, আর অসম্মানিত লোকেরা সম্মানের স্থানে উঠবে। আপনাদের ফল তখন বিফল হবে, ফলপ্রসূত হবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক লোকদেরকে নির্বাচন করার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।